হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা দেখি মিং নিয়ানকে বাসায় নিয়ে এসেছিল অ্যান্ড নিয়ানের তাকে সোফাতে বসিয়ে দেওয়ার পর তার ব্যাকে অনেক বেশি পেন হচ্ছিল। তাই মিং বলে যে আমাকে দেখাও, আমি দেখছি কি হয়েছে তোমার। বাট নিয়ান তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল। মিং বলে যে লজ্জা পেও না, আমি শুধুমাত্র দেখতে চাই, কারণ যদি বেশি ইনজার্ড হয় তাহলে আমাদেরকে এখনই হসপিটাল যেতে হবে। আর দেখার পর মিং বলে যে একটু আঘাত লেগেছে, মেডিসিন লাগালেই ঠিক হয়ে যাবে। অ্যান্ড এখানে নিয়ান মেডিসিন লাগাতে চাইছিল, বাট তার দ্বারা তো তা হচ্ছিলই না। তাই মিং বলে যে আমাকে দাও, আমি তোমার মেডিসিন লাগাতে হেল্প করছি। অ্যান্ড সে তার মেডিসিন লাগানোর সাথে সাথে স্লোলি ম্যাসাজও করে দেয়। অ্যান্ড তাকে বলে তুমি তো জানোই যে ওখানে যারা যায় তারা খারাপ লোক, তাহলে তোমার সেখানে যাওয়ার কি দরকার ছিল? আর যদি আমি ওখানে টাইমে না পৌঁছতাম তাহলে জানি না কি হয়ে যেত। নিয়ান ভাবে যে যদি তাকে আমি এটা বলি যে আমি আমার মমের ডেথের ব্যাপারে ইনভেস্টিগেশন করছি, তাহলে বেকার বেকার তার ড্যাডও এটাতে ইনভলভ হয়ে যাবে। নিয়ান তাকে ইশারাতেই জিজ্ঞাসা করে যে বাট তুমি ওখানে কিসের জন্য গিয়েছিলে? মিং বলেছে মাফ করবে, আমি বুঝতে পারছি না যে তুমি কি বলতে চাইছো। তাই নিয়ান ফোন নেওয়ার জন্য তার ব্যাগ খুঁজছিল। অ্যান্ড যা খুঁজতে খুঁজতে সে মিং এর অনেক ক্লোজ চলে আসে। আর সে জানতো না যে সে মিং এর এত ক্লোজ চলে আসছে, যখন কি মিং বেচারা তো অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিল। যেমন কি এর আগে কখনো কোনো মেয়ে তার এত ক্লোজ আসেনি। অ্যান্ড সে তাকে দেখতে দেখতে তো অজ্ঞানই হয়ে যায়। আর তাকে অজ্ঞান হতে দেখে নিয়ান ভাবে যে মনে হচ্ছে মিস্টার লুকে মারতে এসে একটু বেশি এনার্জি লাগিয়ে দিয়েছে, সেই জন্যই তো উইকনেসের কারণে এখন অজ্ঞান হয়ে গেল। আমার মনে হয় কাল তার জন্য ভালো কিছু করা দরকার আমার। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে আমরা মিংকে দেখি যে সারা রাত সোফাতেই কাটিয়ে দিয়েছিল, আর যা সে জানতো না। আর যখন তার চোখ খুলে সে কিছু ভালো কুক হওয়ার স্মেল পাচ্ছিল। আর যখন সে কিচেনে দেখে সেখানে নিয়ান কিছু কুক করছিল, অ্যান্ড মিংও সেখানে এসে তাকে দেখে স্মাইল করে যাচ্ছিল। আর তাকে স্মাইল করতে নিয়ানও দেখে নেয় আর তাকে বলে জাস্ট আর কিছুক্ষণ, তারপরে ব্রেকফাস্ট রেডি হয়ে যাবে অ্যান্ড আমরা দুজনে একসাথে বসে ব্রেকফাস্ট করব। বাট মিং তো যেন তাকে দেখে একদম স্পিচলেস হয়ে গিয়েছিল, কারণ আজ নিয়ানকে একদম ওয়াইফ ফেডারিয়াল লাগছিল। আর মিং যে তার বসে অ্যাটিটিউড না দেখিয়ে চুপচাপ গিয়ে টেবিলে বসে পড়ে। ইভেন তো যখন নিয়ান কুক করে ব্রেকফাস্ট দিতে আসে তাকে, সে ফোনে এমন বিজি দেখাচ্ছিল যেমন তার জন্য এটা স্পেশাল কিছু নয়। অ্যান্ড এখানে নিয়ান তার ফোনে টাইপ করে জানায় যে আমি এটাতে কিছু চাইনিজ মেডিসিন মিশিয়েছি, কারণ তোমাকে কালকে অনেক বেশি উইক লাগছিল, এটা খাওয়ার পর তুমি এনার্জেটিক ফিল করবে। এরপর মিং বলে হ্যাঁ ঠিক আছে, এটা খাওয়ার যোগ্য। এরপর তার কাছে অ্যাসিস্ট্যান্ট জ্যাং এর কল আসে, যার সাথে কথা বলার জন্য সে সাইডে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট জ্যাং জানায় ওই ছেলেটি একটি ডিটেকটিভ, আর যাকে দিয়ে মিস নিয়ান তার স্টেপ মমের ব্যাপারে ইনভেস্টিগেশন করাতে চাইছিল, বাট তার প্রাইস তাদের অ্যাকর্ডিং ছিল না, তাই তারা মানা করে দেয় মিস নিয়ানকে। যা শুনে মিং বলে যে তুমি তাকে ইনভেস্টিগেশন শুরু করতে বলো, যা টাকা লাগে আমি দেবো। নাইটে আমরা নিয়ানকে দেখি যে অনেক বেশি স্যাড ছিল যে এখন আমি কি করব। তখনই তার কাছে সেই প্রাইভেট ডিটেকটিভের মেসেজ আসে যে আমি আপনার কাজ করতে রাজি আছি। যা শুনে তো নিয়ান অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তারপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে মিং প্রেস কনফারেন্সে যাওয়ার জন্য রেডি হয়ে যখন নিচে আসে, সে দেখে নিয়ান তো আগে থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছে তার জন্য। তার সাথে যাওয়ার জন্য মিং বলে যে আমার তো মনে হচ্ছিল তুমি যাবেই না, বাট তুমি তোমার সাথে করে এই এক্সট্রা ড্রেসটি কেন নিয়ে যাচ্ছ? নিয়ান বলে অ্যাকচুয়ালি আমি ইভেন্টে ড্রেস চেঞ্জ করতে চাই। নেক্সট সিনে আমাদেরকে সেরিমনি দেখানো হয়, যেখানে নিয়ান কিছু লেডির কাছে বসেছিল অ্যান্ড নিজেকে ভালো প্রমাণ করতে চাইছিল যে আমি সবসময় আমার স্টেপ ডটারের খেয়াল রেখেছি, বাট সেই যে আমাকে ঘৃণা করে। আর আমরা দেখি এখানে মিং আর নিয়ানও চলে আসে, যারা ড্যাডকে হাই হ্যালো বলার পর নিয়ান বলে আমি আন্টির সাথে দেখা করে আসছি। আর যখনই সে নিয়ানের কাছে যায়, সেই লেডিগুলি বলে যে তোমাকে তো তোমার স্টেপ মমকে থ্যাঙ্কস বলা দরকার, কারণ সে যদি না থাকতো তুমি এত বড় সিইওর ওয়াইফ হতে পারতে না। আর নিয়ারও তাদের সামনে অ্যাক্টিং করে বলেছে আপনারা ঠিকই বলেছেন, আমি পাস্টে আন্টির সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য সত্যি আমি অনেক বেশি দুঃখিত। অ্যান্ড তারপর সে তাদের সাথে ড্রিঙ্ক করতে চাইছিল, আর যখনই সে গ্লাস নিয়ে শেষ করতে যায়, সে ইচ্ছে করে লিনিয়ানের ড্রেসে ড্রিঙ্ক ফেলে দেয় অ্যান্ড বলে উফ সরি। অ্যান্ড সে তাকে একটা ড্রেস দিয়ে বলে যে এই ড্রেসটি স্পেশালি মিং আমার জন্য রেডি করেছিল, আপনি গিয়ে এটা চেঞ্জ করে নিন। অ্যান্ড লিনিয়ানও তাদের সামনে বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে রুমে চলে যায় চেঞ্জ করার জন্য। অ্যান্ড রুমে এসে যখন সে ড্রেসটি ওপেন করে, তাতে একটি এয়ার হোস্টেসের ড্রেস ছিল, আর যা দেখে লিনিয়ানও অবাক হয়ে যায়। আর তখনই সেখানে নিয়ান এসে বলে যে কি হলো, এই ড্রেসটি দেখে তোমার চেনা লাগছে বুঝি? হয়তো এবার তোমার মনে চলে এসছে যে তুমি কোনো নোবেল ফ্যামিলি থেকে বিলং করো না, বরং ফার্স্টে তুমি একটি এয়ার হোস্টেস ছিলে। অ্যান্ড লুসাও তোমার কোনো এক্স হাজব্যান্ডের মেয়ে নয়, বরং সে আমার ড্যাডের এলিজিমেট ডটার।
লিনিয়ান বলে যে হ্যাঁ তুমি যা কিছু বলছো সবকিছু সত্য, বাট তুমি এটা জেনেও কি করে নেবে, তোমার ড্যাডকে জানাবে, বাট তোমার ড্যাড তো আগে থেকেই সবকিছু জানে। এখানে তার দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়, কারণ নিয়ানের মমের ব্যাপারে ভুল মন্তব্য করছিল। আর বাইরে আমরা ড্যাডকে দেখি যে তার রিটায়ারমেন্টের অ্যানাউন্সমেন্ট করছিল। তখনই এলইডি স্ক্রিনে রুমে যা কিছু হচ্ছিল তা দেখানো শুরু হয়ে যায়, যেখানে লিনিয়ান বলছিল তোমার ড্যাডি আমার প্রতি ইন্টারেস্টেড ছিল আর সে আমাকে রিকোয়েস্ট করছিল যে তাকে আমি বিয়ে করে নেই। এটাতে আমার কি দোষ? আমি তো শুধুমাত্র তোমার মমের সাথে একটু চিটি করেছি, তারই ভুল যে সে তার হাজবেন্ডকে ধরে রাখতে পারেনি। আর এটাতে আমি বা কি করতাম? আর যদিও তোমার মম আজকে বেঁচে থাকতো তাহলে তোমার দুজনে মিলেও আমার কিচ্ছু করতে পারতে না। আর বাইরে ড্যাড যে সব কিছু দেখে চেঁচিয়ে বলছিল যে কোথায় আছে এটার রিমোট, তাড়াতাড়ি এটা বন্ধ করো। অ্যান্ড তারপর সে সেই রুমে যায় যেখানে লিনিয়ান আর নিয়ান ছিল। আর সেখানে আসা মাত্রই সে লিনিয়ানকে বলে এসব কি তামাশা হচ্ছিল, তুমি যা বলছিলে তা বাইরে ব্রডকাস্ট হচ্ছিল। যা শুনে তো লিনিয়ানের পাড়া হাই হয়ে যায় যে এইসব এই মেয়েটি করেছে। অ্যান্ড তাকে থাপ্পড় মারতেই যাচ্ছিল, তখনই মিং তার হাত ধরে নেয় অ্যান্ড বলে নিয়ানকে কেউ হাত লাগিয়ে তো দেখাক। এখানে নিয়ান বলে এই সব কিছু সেট আপ আমি ইচ্ছে করেই করেছি, বাট এটাও তো সত্য যে সে যা কিছু বলেছে তা মিথ্যা নয়। লিনিয়ান অনেক বেশি কান্না করছিল যাতে সে তার হাজবেন্ডের সিম্পেথি পেতে পারে। ড্যাড নিয়ানকে বলে তোমার যদি কিছু প্রবলেম ছিল তাহলে তুমি আমার সাথে প্রাইভেটলি কথা বলতে পারতে, এরকম সিন ক্রিয়েট করার কি দরকার ছিল? যা শুনে তো নিয়ান মনে মনে অনেক বেশি হার্ড হয় যে এত কিছু হওয়ার পর ড্যাড এখনো তার রেপুটেশনের কথা ভাবছে, যখন কি এই ব্যাপারে তার একটু রিগ্রেট নেই যে তিনি আমার মমের সাথে চিট করেছে। মিং বলে মিস্টার লু মাফ করবেন, বাট আপনি যাকে সত্যবাদী ভাবছেন সে আপনার পেছনে আপনার কোম্পানিকে বিক্রি করে দিয়েছে। না হয় আপনি ইনভেস্টিগেশন করে জেনে নিন যে তার অ্যাকাউন্টে এত টাকা কোথা থেকে আসছে। আর যা শুনে ড্যাড অবাক হয়ে যায় আর লিনিয়ানকে জিজ্ঞাসা করে সে যা বলছে তা কি সত্য। আর লিনিয়ান যে তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বলেছে আমি এই সব কিছু লু শাওয়ের ফিউচারের জন্য করেছি, কারণ আপনি তো তাকে নিজের বায়োলজিক্যাল ডটার মানতে রাজি হচ্ছিলেন না। যা শুনে তো ড্যাড আরো বেশি রেগে যায়। অ্যান্ড তখনই সেখানে লু শাও এসে বলে ড্যাড বাইরে সবাই মম হোস্টেস বলছে। যা শুনে তো ড্যাডের পাড়া আরো হাই হয়ে যায় আর বলে যে আমি বাইরে সবাইকে এক্সপ্লেনেশন দেওয়ার জন্য যাচ্ছি, তোমরা এখানে সিচুয়েশন সামলাও। মিং আর নিয়ানও সেখান থেকে চলেই যাচ্ছিল, বাট নিয়ানকে যেতে দিচ্ছিল না, তাই মিং তাকে পেছনে ঠেলে দেয়। যা দেখে লু শাওয়ের অনেক বেশি রাগ হয় অ্যান্ড সে নাইফ নিয়ে নিয়ানকে আঘাত করতেই যাচ্ছিল, বাট তখনই বাই মিস্টেক নাইফটি মিংয়ের হাতে লেগে যায় অ্যান্ড সেখান দিয়ে ব্লাড বেরোতে থাকে। আর যা দেখে মিং তখনই অজ্ঞান হয়ে যায়। এখানে নিয়ান অ্যান্ড লু শাও দুজনেই অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। আর এখানেই আমাদের এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।